এসআইআর এর কাজে বেশ কিছু বিচারককে নিযুক্ত করা হয়েছে। শনিবার চূড়ান্ত তালিকা। তবে বিচারকদের এসআইআর এর কাজে নিযুক্ত করার ফলে আদালতের কাজের গতি কমেছে বলেই মনে করেন আইনজীবীদের একাংশ। দেশের শীর্ষ আদালতের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত করা হয় বিচারকদের, আর এর ফলে আদালতের কাজকর্ম ধীর গতিতে এগোচ্ছে বলেই মনে করছেন শিলিগুড়ি আদালতের আইনজীবীদের কেউ কেউ। তাদের বক্তব্য, একজন বিচারকের ক্ষেত্রে টানা 10 থেকে 12 ঘন্টা মামলা শোনা সম্ভব নয়, কিন্তু বিচারকের অভাবের কারণে এখন সেই কাজও করতে হচ্ছে। কিন্তু এতে মামলার শুনানির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাদের আরও বক্তব্য, দেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়েন বা আদালত বা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখেন, কিন্তু এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার শেষে যদি কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হন, তখন আঙুল উঠবে সেই বিচার ব্যবস্থার উপরেই, যা অত্যন্ত দুঃখজনক হবে। কি বলছেন অভয়পদ চ্যাটার্জি, শুনবো আইনজীবীর কথা। অ্যাকচুয়ালি প্রতিদিন প্রচুর পরিমাণ লিটিগেন্ট পাবলিক কোর্টে আসছে, তাদের রিলিফের দরকার। আমরাও কোর্টে যাচ্ছি, আমরা রিলিফ দিতে পারছি না। তো জজেরদেরকে এভাবে তুলে নেওয়ার জন্য তো লিটিগেন্টদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের এত দূর থেকে আসেন, এত টাকা খরচা করে আসেন, এত মামলা পেন্ডিং আছে, অসুবিধা তো হচ্ছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে, যেখানে মনে হয়েছে যে জাজরাই সঠিক বিচার করতে পারবে, সেই জন্য এই জুডিশিয়াল অফিসারদের এই কাজে ব্যবহার করেছে, দরজা না থাকবে। অতিরিক্ত জাজকে নিযুক্ত হয়েছে আমাদের শিলিগুড়ি আদালতে এই জাজ শর্টেজের না, কোনো এখন অব্দি কোনো অতিরিক্ত জাজ নিযুক্ত হয়। মামলাগুলো পেন্ডিং পড়ে যাচ্ছে। অন্তত আরও 10-12 দিন হয়তো আমাদের সমস্ত লিটিগেন্টদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হবে। এখন সুপ্রিম কোর্ট কি ডিরেকশন দেয়, কতটা কাজ এগিয়ে যেতে পারে। আপাতত যা শুনেছি তাতে 9 তারিখ অব্দি ওনারা ব্যস্ততাই থাকবে। অন্যদিকে আইনজীবী অত্রি শর্মা কি বলছেন, শুনবো। না, এটা তো একটা প্রাথমিক সমস্যা। এমনি আমাদের মামলার যা চাপ থাকে সে অনুযায়ী এখানে ম্যাজিস্ট্রেট বা জজেদের সংখ্যা কম, নিষ্পত্তিতে একটু দেরি হয় সব সময়। এবার এখান থেকে যখন হাকিমরা অন্যান্য কাজে যাচ্ছেন, তখন নিশ্চয়ই এখানে আমার আদালতে যে আমাদের প্রক্রিয়া, তাতে তো অসুবিধে নিশ্চয়ই হচ্ছে, কিন্তু এটা প্রাথমিক। দ্বিতীয়টা হচ্ছে যেটা যে আজকে দুটো সাংবিধানিক পরিকাঠামোর বিরুদ্ধে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, যার জন্যই হাকিমদেরকে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে রেফারির কাজ করার জন্য পাঠাতে। এখন এত বেশি সংখ্যক ভেরিফিকেশন রয়েছে এই অল্প সময়ের মধ্যে, এই যারা আগে কাজ করছিলেন তাদেরকে নিয়ে মাথার উপরে বসে এই হাকিমরাই বা যে কত দ্রুত সঠিকভাবে নিষ্পাদন করতে পারবেন সেটা নিয়ে একটা সংশয় থেকে যায়। এখন দেখা যাক যে যদি এই যে নির্ধারণ হবে এখানে এই প্রক্রিয়ার ফলে ওনাদের হাকিমদের উপস্থিতিতে, তারপরে যদি কোনো পক্ষ আদালতে যায়, সে ধরেন সুপ্রিম কোর্টেই গেল, তো কার বিরুদ্ধে এই বিবেচনাটা সুপ্রিম কোর্ট করবে? আমরা তো সাধারণ একটা কোনো কাগজ দিলে এই হাকিমরা পুলিশকে দিয়ে ভেরিফিকেশন ছাড়া মানতে চান না। তাহলে এই যে এত সংখ্যক লোক, এত এর মধ্যে এনারা অত দ্রুত সব কিছু কোন কাগজ সঠিক আছে না আছে এগুলা করা তো সম্ভব না। এখন দায়টা কিন্তু যেহেতু ওনারা মাঝখানে রেফারির কাজটা করছেন, ওনাদের গাড়ি চাপাবে। তা আমাদের তো এই একটা স্তম্ভ ছিল যার উপরে আস্থা রেখে মানুষ বেঁচে ছিল। সবার বিরুদ্ধেই তো বিভিন্ন রকমের অভিযোগ মানুষের থাকে। এখন যদি এই হাকিমদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসে, তাহলে ওভারঅল প্রক্রিয়াগত ব্যাপারে একটা সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়বে বলে আমার মনে হয়। এখন না পিছোচ্ছে নাকি, অন্য কাউকে দায়িত্ব দেওয়া থাকছে। সমস্যা হচ্ছে যে আপনি সারাটা দিন আপনার কোর্টেরই মামলা নিয়ে আপনি পেরে উঠছেন না, তারপর যদি অন্য কোনো হাকিমকে অন্য কোর্টের দায়িত্বই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই ওই 8-10 ঘন্টার ডিউটিতে তো আপনি সব মামলা সঠিকভাবে শুনতে পারবেন না। তো নিশ্চয়ই সেটা হয়তো একটা লোক দেখানো ব্যাপার চলছে, একটা হাজিরা নিয়ে একটা সময় নিয়ে নেওয়া বা এগুলো করছে, সব সঠিকভাবে করা সম্ভবই না। তা সে অসুবিধা তো হবে বিলম্ব। এই নিয়ে আমাদের কলিগ পার্থ প্রতিম দাসের কি রিপোর্ট, দেখব। হাতে মাত্র আর একদিন, এসআইআর প্রক্রিয়ার শুনানি প্রায় শেষের পর্যায়ে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় কাজে লাগানো হয়েছে বিচারকদের। শুধুমাত্র এ রাজ্যের বিচারকই নয়, পার্শ্ববর্তী রাজ্যের বিচারকদেরও এই গোটা প্রক্রিয়ার কর্মকাণ্ডে নিযুক্ত করা হয়েছে। ঠিক সেই সময়ই আদালতের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীরা। তাদের কথায় ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা রয়েছে তাতে
যে পরিমাণ মামলা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিচারকের সংখ্যা যথেষ্ট পরিমাণে কম। শুধুমাত্র দেশই নয়, রাজ্যের এবং জেলা স্তরের যে আদালতগুলো রয়েছে সেখানেও ঠিক একই পরিস্থিতি। দিনের বেশিরভাগ সময়ই বিচারকদের এই আদালতেই কাটাতে হয়। একের পর এক মামলার শুনানি চলে। কোনো কোনো ক্ষেত্রে অধিকাংশ সময় ধরেও এই মুহূর্তে কাজ করতে হচ্ছে বিচারকদের, কারণ মামলার পরিমাণ বাড়ছে কিন্তু বিচারকদের পরিমাণ বাড়ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেশের শীর্ষ আদালত এই এসআইআর প্রক্রিয়াতে অতিরিক্ত বিচারকদের নিযুক্ত করলেন, ঠিক সেই সময় প্রশ্ন তুলছেন শিলিগুড়ির যে আদালত রয়েছেন বার কাউন্সিলের বিচারপতিরা। তাদের বক্তব্য, যেখানে এমনিতেই এই গোটা বিচার ব্যবস্থা একটু ধীর গতিতে চলে, সেখানে যদি বিচারকদেরই উল্টো নিযুক্ত করা হয় তাহলে বাকি যে মামলাগুলো রয়েছে সেগুলোর কি প্রকারে শুনানি চলবে, সেগুলো আরো ধীর গতিতে চলছে। একজন বিচারকের পক্ষে 8 থেকে 10 ঘন্টার বেশি এভাবে একটানা মামলা শুনে যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে রায় প্রদানে কোথাও কোনো প্রকার খামতি থেকে যেতে পারে বলে আশঙ্কা বিচারপতিদের। অন্যদিকে বিচারকদের ঠিক এই প্রসঙ্গের পাশাপাশি আরেকটি প্রসঙ্গতেও প্রশ্ন তুলতে দেখা গেল, তা হলো এই যে অতিরিক্ত বিচারকদের নিয়োগ করা হচ্ছে, এরপরে যখন এসআইআর প্রক্রিয়া মিটে যাবে, সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়ে যাবে, সেই সময় এই তালিকার খামতি বের করে কেউ বা কোনো ব্যক্তি যদি শীর্ষ আদালতে গিয়ে দ্বারস্থ হন এই গোটা এসআইআর প্রক্রিয়াকে নিয়ে, তখন কিন্তু সেই অভিযোগের আঙ্গুল উঠবে দেশের বিচার ব্যবস্থা অর্থাৎ বিচারপতিদের দিকেই। একদিকে যখন সাধারণ মানুষ কোনো প্রকার সমস্যায় বা কোনো কিছু হলে একদিকে বিচারক বা আইন ব্যবস্থার উপরে ভরসা রাখেন যে শেষ বিচার আদালতই দেবে বা শেষ রায় প্রদান আদালতই করবে, সেই আস্থার জায়গায় দাঁড়িয়ে যখন বিচারকদেরই এই এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত করা হচ্ছে, ঠিক সেই সময় যদি কোনো প্রকার ভুল ভ্রান্তিতে কোনো ব্যক্তি আবার সেই আইনের দ্বারস্থ হন, তাহলে যখন এই গোটা অভিযোগের তীর বিচারকদের দিকেই ধেয়ে আসবে, তখন এই বিষয়টা যে খুব একটা ভালো চোখে দেখবে না গোটা দেশবাসী বা এই গোটা বিচার ব্যবস্থা বা তাদের যে বিচারপতিরা রয়েছেন তাদের দিকে যখন অভিযোগ উঠে আসবে, তখন এই গোটা বিষয়টিকে নিয়ে যে একটা অরাজকতা বা একটা হইচই কাণ্ড সৃষ্টি হবে, সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে দেখা গেল আইনজীবীদের। পাশাপাশি তারা আরো প্রশ্ন করছেন, একটি মামলার শুনানির ক্ষেত্রে যে পরিমাণ সময় বিগত কয়েকদিন আগেও পর্যন্ত লাগতো, এখন তা গিয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে, কারণ মামলার পরিমাণ বাড়ছে, অন্যদিকে বিচারপতিরা খামতি থাকায় সেই মামলার রায় বা সেই মামলার শুনানি কার্যতভাবেই পিছিয়ে যাচ্ছে। কিন্তু যেখানে দেশের শীর্ষ আদালতের রায় রয়েছে সেটাকেই মান্যতা দিতে হবে, কাজেই সেই স্বার্থে আগামী কয়েকদিন বা এই যে চলতি সময় চলছে গোটা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে, এই সময়ে এই বিষয়টিকে তো মেনে নিতেই হচ্ছে। কিন্তু যে প্রসঙ্গটি তারা বারংবার করে তুলছেন যে ভবিষ্যতে যদি কোনো মানুষ এই গোটা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পুনরায় বিচার ব্যবস্থারই দ্বারস্থ হন, তাহলে অভিযোগের আঙুল কিন্তু উঠবে সেই বিচারপতিদের দিকেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।